একমাত্র হাউসওয়াইফরাই পারে হাসি মুখে সংসারের টোটাল কাজ, বাইরের সব কাজ স্মার্টলি একা হাতে সামলাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর খুব সকালই ঘুম থেকে উঠে পড়েছি। এখন কিন্তু 6টা বাজে, তার জন্য সকাল মানে 6টার আগে উঠেছি, 6টা থেকে কাজ করছি আর কি। তো যাই হোক, সকাল উঠে কাজ করলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোও লাগে, আর দুপুর টাইমটা কোনো কাজ করতে হয় না। আর আমার যেহেতু সকালবেলা উঠেই রান্নাটা করতে হয়, সেই জন্য আমি একটু সকালই ঘুম থেকে উঠি। এদিকে সকালের যত বাসি কাজ, ধোয়া পরিষ্কার যা যা করার হয় সবটাই আমি করে নিই আগে, তারপরে রান্নাটা মানে স্নান পুজো করে তারপরে রান্নাটা করি। এতে কি হয় বলো তো, 10টা থেকে খুব যে হলে 11টা বাজে আর কি। 11টার মধ্যে কিন্তু 10টার মধ্যেও কোনো দিন হয়ে যায়, আবার হচ্ছে 11টার মধ্যে আমার সংসারে যা যা কাজ থাকে সবটাই হয়ে যায়। এতে আমার সারাদিন কোনো কাজকর্ম করতে হয় না। দুপুরবেলা অনেকটা সময় থাকে, যে সময়টা আমি একটু বসে একটু মানে ভিডিওর কাজ করতে পারি, একটু শুয়ে থাকতে পারি আর কি। তো সেই জন্য উঠে আমি সকালই কাজ করি, তো যাতে হচ্ছে সব কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার আবার সকালবেলা উঠেই কাজ করতে বেশি ভালো লাগে, মানে এটা করতে একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য সকালবেলা উঠে একটু কাজ না করলে না ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি কি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করার। আসলে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। দুপুর টাইমটা আমার আর কাজ করতে ভালো লাগে না, যেহেতু ওই টাইমটা কাজ করি না, তো সেই জন্য আর ভালো লাগে না ওই সময়টা কাজ করতে আর কি। তো যাই হোক, বিছানাটা খুব ভালো করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম, মানে ঝেড়ে নিলাম আর কি, আর টান করে নিয়েছি। নিয়ে একটু সেলফটা একটু অগোছালো ছিল, সেটাও গুছিয়ে নিলাম। নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। আর এই ঘরটা এত পরিমাণে নোংরা হয়, আর সব সময় তো এই ঘরটাই থাকা হয়। আর বাবা নেই, পড়াশোনার সময় কি করে বলো তো, ওই হচ্ছে রোলগুলো কেটে না ঘরের মধ্যে ফেলে। আমি ওকে যতই বলি বাইরে ফেলতে, ও কী করে ঘরের মধ্যেই ফেলে। তো ওগুলো গুঁড়োগুলো পড়ে না রাতে করে যখন রাতে করে যখন পড়তে বসে আর কি, তখন ওগুলো কেটে হচ্ছে ফেলে আর কি নিচে। তো সেগুলো একদম ঘরটা একদম অগোছালো হয়ে থাকে। তো আজকে কি হয়েছে বলো তো, আজকে আমাদের না রাত্রেবেলাও আমাদের বেডরুমটাতে ঘুমানো হয়নি, এই ঘরটাতে আমরা ঘুমিয়েছিলাম আজকে। জানো তো, অনেক দিন হলো এই ঘরটাতে শোয়া হচ্ছিল না, তো ভাবলাম কি এই ঘরটাতে শুই, কারণ ঘরগুলো ফাঁকা থাকে। তো মাঝে মধ্যে আমরা শুতাম আর কি, মানে শুই আর কি মাঝে মধ্যে, অনেকদিন পর আর কি অন্য ঘরে শোয়া হয় আর কি। সবসময় তো এই ঘরটা শোয়া হয়, আর এই ঘরগুলো ফাঁকা থাকে, তো ভাবলাম এই ঘরটাতে আজকে শুই। তো রাতে ঘুমানোটা এই ঘরেই হয়েছিল আর কি। তো সেই জন্য যে মশারিটা ভালো করে ভাঁজ করে তুলে রাখলাম, যেহেতু এটা তো প্রতিদিন আর টাঙাতে হয় না, যেহেতু প্রতিদিন এই ঘরে শুই না, মাঝে মধ্যে কখনো, তো সেই জন্য আবার আলমারিতে তুলে রাখলাম আর কি মশারিটা। আর আমাদের বেডরুমে তো মশারিটা সবসময় বিছানায় থাকে, যেহেতু প্রতিদিন ওই ঘরেই শোয়া হয়, আর প্রতিদিন তো মশারি টাঙাতে হয়। কারণ আমার ছেলের আর কি বাবানের হচ্ছে একটু মশার কামড় থেকে অ্যালার্জি আছে। তো সেই জন্য আমার গরম ঠান্ডা যাই থাকুক না কেন, যতই ফ্যান চালায়, আর শীতের দিনেও মশা থাকে না, কম থাকে, তারপরও শীতের সময় আমাদের মশারি টাঙাতে হয়। মশারি না টাঙালে হয় না, কারণ বাবানের প্রচণ্ড অ্যালার্জি আর কি মশা থেকে। তো সেই জন্য ওর জন্য সবসময় সারা বছরই আমাদের মশারি টাঙাতে হয়। তো যাই হোক, এই বিছানাটাও গুছিয়ে নেওয়ার পর তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, মানে সাথে একসাথে করে নিচ্ছি, এতে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়। সেই জন্য বিছানাটাও গুছিয়ে নিচ্ছি একবারে, আর একবারে হচ্ছে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে একসাথে কাজগুলো করে নিতে পারি। তো এইদিকে দেখো, বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব ছোটো ঘরে। ঘরের বিছানাটা কালকে বাবান দুজনে মিলে এই ঘরটাতে দুপুর টাইমটা একটু, মানে দুপুর বলতে মানে বিকেল টাইমটা আর কি, স্কুল থেকে আসার পরে এই ঘরটাতে এসেছিল আর কি, সন্ধ্যা পর্যন্ত ছিল। তো সেই জন্য দেখো বিছানাটার কী অবস্থা করেছে আর কি। আসলে এই বেড কভারটা না একটুতেই একদম সরে নড়ে যায় আর কুচকে যায়, জানো তো। তো সেই জন্য সবসময় টান রাখতে হয়। স্কুল থেকে এসে তো ওই বাবা ছেলে মিলে এই ঘরটাতে প্রচণ্ড, মানে কি বলবো, খেলাধুলা করছিল আর কি। আর বুঝতেই পারছো দুজনে মিলে একসাথে থাকলে কি অবস্থা হয় বিছানার, তোমরাই দেখো। তো সেটা আর কালকে আর ঠিক করা হয়নি, তো সেই জন্য আজকেই ঠিক করে নিচ্ছি। মানে বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর বিছানার চাদরটা একটু টান করে নিলাম। নিয়ে তো এইদিকে ঝাড় দিতে এসে দেখি বেসিনটা আবার একটু নোংরা হয়ে আছে। তো ভাবলাম বেসিনটাও একটু পরিষ্কার করে নিই, আর এটা না প্রতিদিনই পরিষ্কার না করলে হয় না, প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তো সেই জন্যই আজকেও করে নিয়েছি। আর প্রচণ্ড নোংরাও হয়েছিল, মানে এটুকুলো পরে না হাত ধোয়ার পর, তো ভালোই নোংরা হয় আর কি। তো বেসিনটা পরিষ্কার করে নেওয়ার পর এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়েছি, প্রচণ্ড নোংরা বেরিয়েছে। তো দেখো এই দিকটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ডাইনিংটা ঝাড় দিয়ে, তো সিঁড়ির নিচটাও খুব ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো এই দিকটা খুব ভালো করে পরিষ্কার করলাম।
তো এখন যাবো এইদিকে টেবিলের এই সাইডটাও পরিষ্কার করেছি, এখন করছি সিঁড়ির তলাটা। তো আমার ঠাকুমা এসছে আর কি সকালবেলা, ওই দেখো আমার পিছনে কিন্তু বসে আছে। আসলে ওর একটু দরকার ছিল, এখানে একটা বাড়িতে যাবে, আমাদের বাড়ির কাছে আর কি, প্রয়োজনে এসছে। তারপর খুব সকালবেলা আমি যখন ঝাড় দিচ্ছি, এখন দেখো এই টাইমে, তখন ঝাড় দিতে দিতে মানে ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম, তখনই আসলো আর কি। তো ও বাবানের পাপা আমার নিয়ে যাবে সাথে করে, তো বাবানের পাপা হাত মুখগুলো ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে, তো ফ্রেশ হয়ে তারপর বাবানের পাপা নিয়ে যাবে, সেই জন্য দরকারে এসছে ঠাকুমা আর কি। তো ঠাকুমা এসেছিল না দুপুরবেলা, মানে সকাল টাইমটা খেয়ে দিয়ে দুপুর টাইমটা চলে গেছে। তো এদিকে বাবানের বাবা মুখ ব্রাশ করলো, তা হাত মুখগুলো ধুচ্ছে আর কি, আর ঠাকুমাকে নিয়ে যাবে। তো এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর কি, সংসারে যা যা কাজকর্ম সেগুলো তো করতে হবে, করে নিচ্ছি। তো ঠাকুমা ঘরে বসে আছে, তো ওই যে হাঁটা চলা করছে, একটু বসছে আর কি। তো এদিকে ঝাড় দিতে দিতে তারপরে হচ্ছে এদিকে ঠাকুমার সাথে একটু গল্প করা হচ্ছিল আর কি, ঠাকুমার সাথে কথা হচ্ছিল আর হচ্ছে মানে ঝাড় দেওয়া হচ্ছিল। তো হচ্ছে ঠাকুমা এসেও বসে আছে ঘরে, এদিকে আমি ঠাকুমা মানে বাইরে আসছে আবার ঘরে যাচ্ছে, দুজনে ওই রকমই করছে আর কি, ঘোরাফেরা। তো এইদিকে দেখো যে আমার ঝাড় দিতে দিতে দেখলাম যে বাইরেও চলে এসে আমাকে দেখছিল আর কি। তো যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘরে যাব, যা যা কাজ আছে এখানে দরজার সামনে জল দিয়ে দিই, তারপরে স্নান করে পুজো দেবো আর কি। আর কতগুলো কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেই কাপড়গুলো কাচবো। তো আগে এইদিকে জলটা দিয়ে দিই, তারপরে যাব হচ্ছে স্নান করতে, কাপড় কাচতে। তো এইদিকে দেখো স্নান সেরে কয়েকটা, বেশি না, খুব কয়েকটাই কাপড়ই ছিল, ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো সবগুলো জামা কাপড় কেচে নিয়ে এসে তারপর এখন ছাদে আসলাম, স্নান করে নিয়েছি একবারে, আর আজকে মাথায় শ্যাম্পুও করেছি। তো এদিকে যে কাপড়গুলো মেলে দিই, তারপর রান্না করব, রান্না করে তারপরে হচ্ছে মানে আগে পুজো দেবো, পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো আর কি। তো আজকে তো স্কুল আছে, বাবানের স্কুল যাবে, বাবানের পাপাও স্কুল যাবে, তো সেই জন্য সকালবেলা উঠেই রান্নাটা করতে হয়। তো ঠাকুমা এদিকে না খেয়ে গিয়েছিলো আর কি সকালবেলা, তো এত মানে এখন ঠাকুমা চলেই গেছে, বাবানের পাপা নিয়ে গেছে বাইকে করে। তো এদিকে আমি স্নান করে পুজো ঠাকুর ঘরে চলে আসলাম, কাপড়গুলো তো মেলা হয়ে গেল। তো এই যে কালকের ফুলগুলো ছিল তোলা হয়নি, তো সেই ফুলগুলো ভালো করে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আসনটা খুব ভালো করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপর যাবো আমার ফুল তুলতে, কারণ হচ্ছে গাছে তো প্রচুর ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো তুলতে হবে। আর আমার ফুল তুলতে তো ভীষণ ভালো লাগে, অনেকগুলো ফুল দিয়ে পুজো দিতে। তো এইদিকে দেখো ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এই যে ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো পুজোর বাসনগুলো মেজে নেব। তো ঠাকুরের আসনটা পরিষ্কার করে, তো এদিকে পুজোর বাসনগুলোর মাজা হয়ে গেছে, মেজে নিয়ে তারপর এখন ধুয়ে রাখছি। আর আজকে ফুল তোলার ঝুড়িটাও একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ সবসময় তো এটা পরিষ্কার করা হয় না, তো আজকে ভাবলাম একটু মেজে নিই ভালো করে। তো সাবান দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। তো এদিকে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে যাবো আবার ফুল তুলতে। আগে বাসনগুলো এদিকে থাক রেখে দিই, দিয়ে তারপরে হচ্ছে এদিকে জলটা ভরে নিচ্ছি আর কি পুজোর জন্য একবারে। তো জল ভরে দিয়ে তারপরে চলে এসে যে এখন ফুল তুলতে, আর গাছে দেখো অনেকগুলো কিন্তু জবা ফুল ফুটেছে, আর ফুলগুলো না বেশ অনেক বড় বড় জবা ফুলগুলো, যেন দেখতে ভীষণ ভালো লাগে। আর অনেক ফুল থাকলে আর বেশ সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো হলে আরও ভালো, মানে সব রকমের কালারের ফুল থাকবে, তাহলে তো ভালো লাগে, তাই না বলো? তো এদিকে দেখো সাদা ফুলগুলো তুলে নিচ্ছি, আর এটা হচ্ছে থোকা টগরটা তুলছি। আর গাছে বেশ ভালোই অনেকগুলো করে ফুল ফুটেছে, মানে থোকা টগরও বেশ ভালোই এখন ফুল দিচ্ছে, জানো তো। এই বাড়ি করার পরে আস্তে আস্তে ফুলের গাছগুলো লাগানো হচ্ছে, আর এই গাছগুলো দেখলে না মনে হয় কত বড় হয়ে গেল ফুলের গাছগুলো, এই মনে হচ্ছে কদিন আগেই লাগালাম। তো বাড়ি করার পর লাগানো হয়নি, অনেক দিন পরেই লাগানো হয়েছে। তো আস্তে আস্তে ফুলের গাছগুলো বেশ বড় হয়েছে। প্রথম পুজোর জন্য ফুল ছিল না, কিনে পুজো দিতে হতো, আর এখন বাড়িতে কত ফুল হয়ে গেছে, এটা ভেবে ভালো লাগে, জানো তো। তো এই যে ঘরের ঠাকুরের পুজো দিয়ে চলে আসলাম এই যে তুলসী তলায়। তো এখানে হচ্ছে ভালো করে জল দিয়ে দিচ্ছি, তো প্রতিদিন তো আমি জল দিয়ে তারপর একটু ধুয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা ধূপকাঠি দেখিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ রান্নার আবার দেরি হয়ে যাবে, নইলে স্কুলে যাবে। তো এইদিকে দেখো আজকে তো শনিবার তো আমরা নিরামিষ খাই, তোমরা জানোই। তো সেই জন্য এদিকে আজকে ডাল রান্না করব, আর একটু আলু পোস্ত করবো, আর হচ্ছে ডালের বড়া করব। তো ডালের বড়ার জন্য না সকালবেলায় আমি হচ্ছে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে হচ্ছে ডালটা একটু নরম হয়, বাড়তে সুবিধা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে ডালটার ভাতটা বসিয়ে দিলাম। তো আগের দিনের ওই বাসনগুলো ছিল সেগুলো আর গোছানো হয়নি, মানে এগুলো সব রাতের বাসনগুলো। তো সেই বাসনগুলো খুব ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিলে দেখতে ভালো লাগে, আর গামলাটা একটু পরিষ্কার হয়ে গেল আর কি। তারপর তো আবার বাসন রাখতে হবে, এই যে রান্না খাওয়ার পর আবার বাসন জড়ো হয়ে যাবে। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখন হচ্ছে ফোড়ন দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর কি, মটর ডাল তো সেই জন্য এগুলোই ফোড়ন দিলাম। তো এই যে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালটা হয়ে যাবে, তারপর আলু পোস্তটা বসিয়ে দেবো। তো এদিকে ডালটা হয়ে যাওয়ার পর ভাতটাও হয়ে গেছে, দুটোই নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে আলু পোস্তর জন্য তো আলুটা খুব ভাগ কেটে নিয়েছি, প্রথমেই তো আমি কেটে নিলাম, মানে সব কিছু রেডি করে তারপরে রান্নাটা বসিয়েছি আজকে আর কি।
তো এই যে একটু লবণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে আলুটা খুব ভালো করে ভেজে নেব, আর লাল লাল করে ভেজে তুলে নেব। তো একটু যাবো ধনিয়া পাতা তুলতে, আসলে ডালের বড়া করব তো ভাবছি কি ওর মধ্যে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগবে আর কি। তো সেই জন্য এই যে দেখো কয়েকটা ধনিয়া পাতা তুলে নিচ্ছি আর কি। তো হচ্ছে এগুলো হচ্ছে ডালের বড়ার মধ্যে দিব, তো খেতে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে। তো এইদিকে হচ্ছে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আলুটা ভেজে নিয়ে তারপর হচ্ছে তুলে নিচ্ছি, নিয়ে আর এদিকে আমি পোস্ত মানে আলু পোস্তর জন্য পোস্তটা আর লঙ্কা একসাথে দিয়ে না খুব ভালো করে বেটে নিয়েছি। তো এইদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে বেটে রাখা পোস্তটা, তো এটার মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে কষিয়ে নিয়ে। তো এদিকে বড়াটার জন্য ডালটা মানে রেডি করছি আর কি। এর মধ্যে দেখো ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি, তারপরে লবণ হলুদ তারপর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিলাম একটু ধনিয়া পাতা দিয়ে তারপর একটু ভালো করে মেখে রাখছি, কারণ পোস্তটা মানে হয়ে গেলে তখন আবার বড়াটা ভেজে নেব। তো সেই জন্য ভাবলাম রেডি করে রাখি, তাহলে কাজ একটু এগিয়ে থাকবে কাজটা। তো সেই জন্য এইদিকে রেডি করে রাখলাম। তারপর এদিকে দেখো পোস্তটা মানে কষিয়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে যে ভেজে রাখা আলুটা দিলাম, দিয়ে তারপর মধ্যে একটু জল দেবো। জল দিয়ে আলুটা তো ভাজতেই না অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশি যে সেদ্ধ করতে হবে সেটা না, অল্প করেই জল দেবো সেই জন্য। তো এই জন্য অল্প করেই জল দিলাম, কারণ আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে ভাজতে আমাদের আবার মশলার সাথে কষালাম তখন একটু সেদ্ধ হলো। তো সেই জন্য দেখো এদিকে জল দিয়ে ফুটিয়ে নিয়ে আলু পোস্তটা একদম রেডি। আর একটু ঝোল মানে একটু পাতলা রাখছি, কারণ এটা না আবার টেনে শুকিয়ে যাবে, যেহেতু আলুর জিনিস না জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় আর কি। তো পরে আবার একদম শুকনো হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ডালের বড়াটা করে নিয়েছি, ডালটা তো মেখে নিয়েছি। তো সেই জন্য আর ডালের বড়াগুলো খেতে না ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে যে ডালের বড়াগুলো করে নিচ্ছি, তারপর এগুলো সব তুলে নেব। তো আগের দিন ব্লগে না কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সরলা নান্দি, মল্লিকা মিষ্টি ব্লগ, সুদীপা দাস, অনুপমা মন্দি, হেনা, মীনাক্ষী দাস, বঙ্ক শর্মিষ্ঠার ছোট্ট পরিবার, সপালি বিশ্বাস, সিম্পল বিবিতা, পিডি ফ্যামিলি ব্লগ, সামিয়া সাদিয়া, পূর্ণিতা ব্লগ, শিল্পার পরিবার, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা কমেন্ট করেছো আর এত ভালোবাসা দিচ্ছ। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে কিছুটা বড়াটা ভেজে নিয়েছি, তারপর আরও কিছুটা ছিল ওটাও ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে খেয়ে নেব। তো ঠাকুমাকে দেবো, আমি খাবো, বাবানকে দেবো, ওদের খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে। তো এদিকে খাওয়া দাওয়া কিন্তু এর মাঝে আমাদের হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুলেই আমার কাজকর্মগুলো হয়ে যাবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপড় এখন স্কুলে বেরোয়নি, যেহেতু রান্নাবান্না সব কিছু তাড়াতাড়ি হলো, তো সেই জন্য বললে একটু পরেই বেরোবো, যেহেতু সময় হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করবো আজকের মতো।